বলবো এটা মেনলি এখানে আমি আজকে ডিরেক্টলি মানে জাস্ট ফর্মুলা গুলো দেখাবো, অত বেশি পেঁচাবো থিওরি টিওরি এগুলো বেশি দেখায় লাভ নেই, মেনলি ম্যাথটা দেখাবো। আর ম্যাথের জন্য কিছু ফর্মুলা গুলো লাগবে ওগুলো দেখাবো, কারণ এগুলো যদি ফর্মুলা গুলো প্রত্যেকটা ডিরাইভেশন দেখাইতে নেই জিনিসটা বিরক্ত লাগে, পরে আলটিমেটলি টপিকটা পড়ার ইচ্ছাও চলে যায়, কারণ ওই দিন যা পড়াইছি ওইটাতেই মোটামুটি হালকা বিরক্ত লেগে গেছে। তো জাস্ট মোটামুটি আইডিয়া করে জাস্ট এটা যেই টপিক ওই টপিকটার জিনিসগুলো কি ওটা খালি বুঝাবো থাকে, দেন ওই রিলেটেড ম্যাথগুলো করা যায়। আজকে তো সব করে দেওয়া অনেকগুলো ম্যাথ তাও আজকে একটা ছোট একটা জিনিস বুঝাবো। এটা হলো ইলেকট্রনের শক্তি, ইলেকট্রনের শক্তি এটা কোন জায়গায় ইলেকট্রন শক্তি এনতম কক্ষপথে ইলেকট্রনের শক্তিটা কেন সেটা নিয়ে আমরা কাজ করি। আচ্ছা, তো এটা জাস্ট একটু মনে রাখার জন্য আমি একটু ফর্মুলাটা একটু ডিফারেন্ট ভাবে বলবো। যে কোনো একটা জিনিসের দুইটা শক্তি থাকে। আমরা যে ক্লাস 9-10 আপনি যখন বিভব শক্তি গতিশক্তি পড়ছেন, ওই যে একটা অবজেক্ট উপর থেকে যখন নিচে ফেলে দেওয়া হয় তখন এখানে বিভিন্ন পয়েন্টে বিভব শক্তি গতিশক্তি মেজার করতে দিত এবং বলা হতো যে বিভব শক্তি আর গতিশক্তির সমষ্টি সবসময় ধ্রুব থাকে, এরকম একটা ইয়া ছিল। আমি মনে করেছিলাম ই ইকুয়াল টু ই কে প্লাস ই, এরকম একটা চার্টের মতো আপনাকে লিখে দিচ্ছিলাম এক একটা পজিশনের জন্য এক এক সবগুলাতেই সেম আসে। সো ই কে মানে কি আর ইপি মানে কি, ইপি মানে আর ইকে মানে কি মনে আছে? ইকে তো গতিশক্তি, ইপি বিভব। হ্যাঁ, গতিশক্তি আর এটা হলো পটেনশিয়াল এনার্জি বা বিভব। So E equal to EK plus E. এখন এইটার জন্য আমরা দুইটা ফর্মুলা একটু জানা লাগবে, একটু অন্যভাবে বলি। এটারে বলবো যে হাফ মামা মাইনাস মামা। এখন এটা হলো মামা হলো মামার বাসায় মামি যে আছে এ সারাদিন বসে বসে খালি জি বাংলা দেখে। এখন এই জি বাংলা দেখতে দেখতে বিরক্ত, কানের মধ্যে খালি এগুলোই ছিল। এখন মামারে যদি কেউ জি বাংলার কথা বলে, মামা প্রথমে সবসময় একটা কথা বলে, জি বাংলা আর না, জি বাংলা আর না বলে, আর আমার সামনে আর জি বাংলা কথা আর বলবি না, ঠিক আছে? এটা বলে জি বাংলা আর না। তো এটা মনে রাখার জন্য বলা আর কি। সো তাহলে মামা যেটা হবে এই যে জি বাংলা আর না, এটা যে লিখলাম জি বাংলা আর না। এখন এই যে বাংলা কথাটা কেন আনলাম, এই যে বি ফর বাই মানে ডিভাইড করা বোঝানোর জন্য। তখন মামারে কিছু জিজ্ঞেস করলে মামা কি বলে, জি বাংলা, তাহলে জি জেড ডাবল ই, হ্যাঁ, আর না, আর না, আর এ। আর বি কথাটা কেন বুঝেছি, বাংলা মানে হলো ডিভাইড করা বাই। আবার মামা তাহলে কি মানে, এটাও তাহলে কি সি বাই আর এন। আচ্ছা, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে আমরা ফর্মুলা মানে ইয়াতে যাই, মানে এটার ক্যালকুলেশন আছে অনেক, ইন্টিগ্রেশন করা লাগে, ইন্টিগ্রেশন করে এইসব ফর্মুলা গুলো আসে, তো ওগুলাতে যাই আমরা জাস্ট এভাবে মনে রাখার জন্য ছোট করে। সো এটা ক্যালকুলেশন করলে কি হবে, হাফ অফ জি বাই আর এন, জি বাই আর এন। সো এটা ক্যালকুলেশন করলে কি আসবে, এটা নিচে আর এন আছে, সো আর এন এখানে হবে 2 আর এন, 2টা আর এন এর সাথে মাল্টিপ্লাই হবে, 2 আর এন আর আর এন এর লসাগু করলে কত হবে, 2 আর এন হবে নাকি? আচ্ছা, এরপরে যে বাকি পার্টটা উপরে তাহলে কি থাকবে, এখানে তো জি থাকবে আর এখানে হবে মাইনাস, এখানে 2 আর এন এটা আর এখানে আর এন, তাহলে এখানে একটা 2 মাল্টিপ্লাই হবে 2 জেড, তাহলে জেড ই মাইনাস 2 জেড ই, তাহলে কি হবে মাইনাস জি আর। তাহলে টোটাল যে ইলেকট্রনের শক্তি এটা কত,
ইকুয়াল টু, ও আচ্ছা নিচে তো আবার হাফ আছে, মাইনাস জি বাই আর। তো এটা মনে রাখতে হবে কি, ইকুয়াল টু মাইনাস হাফ জি আর, ঠিক আছে? এটা কিভাবে আসলে এটা হচ্ছে মোট শক্তি, ইলেকট্রনের মোট শক্তি, এটা কি ইকুয়াল টু মাইনাস হাফ অফ জি বাই আর, ঠিক আছে? অনিশা কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শোনা আচ্ছা বলা হয়েছে, হ্যাঁ তাহলে ব্যাপারটা মাথায় থাকবে। তো মামারা যখনই বলে যে কি জি বাংলা নিয়ে কথা বলে, তখন মামা বলে জি বাংলা আর না, তাহলে জি বাংলা বাই আর এন, জি বাংলা বাই আর এন, তারপর লসাগু করে আমরা এটা পাবো মাইনাস। আসলে এইটা একটা মজার জিনিস আছে, এটা আমি এই যে এত বড় দেখতে ভয়ঙ্কর লাগে এরকম দেখতে, দেখেন একটা সহজ জিনিস ছিল, হাফ মাইনাস ওয়ান, এই পুরাটা জিনিস যদি একটা হয়, এই পুরাটাও ওয়ান হয়, এরকম ভাবে যদি চিন্তা করি, হাফ ইন্টু ওয়ান মাইনাস ওয়ান, তো সবসময় কেমন আসে, হাফ থেকে মাইনাস ওয়ান বাদ দিলে কেমন আসে, মাইনাস হাফ আসে, ঠিক আছে? তো এটা যদি এত বড় ক্যালকুলেশন নাও করতাম, ডিরেক্টলি কিন্তু বলে ফেলা যায় মাইনাস হাফ জি আর এন, এরকমই আসে। আচ্ছা যাই হোক, তো এটা দেখলাম। আপনাদের বইয়ে দেখবেন কি এটাকে এভাবে দিচ্ছেন মাইনাস হাফ জি ডাবল ই না, আমি এটা হলো জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর এন, হ্যাঁ? আর এই জেড এর মানে কি, জেড এর মানে কি বলছিলাম, জেড মানে হলো পারমাণবিক পারমাণবিক সংখ্যা, ওকে? সংখ্যা। প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, যেটাই প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। আর আর দিয়ে কি বোঝানো হয়, যে ইলেকট্রনটা ঘুরতেছে ওটা ব্যাসার্ধ। ব্যাসার্ধ, যে কক্ষপথে ঘুরতেছে ব্যাসার্ধ। এবার এটাকে আরেকটু মডিফাই করবো, ঠিক আছে? এটা আরেকটু মডিফাই করবো, কি করবো আমরা, আমরা এখানে আর এর যে ভ্যালুটা, এটা ইনপুট, আর এর ভ্যালু ইনপুট দিব থেকে, আর এর সূত্র আমরা কি শিখে আসছিলাম মনে আছে? আর এর ফর্মুলা, এই যে প্রথম দিন। হ্যাঁ, বোর স্কোয়ার ডিভাইডেড বাই জি, ওকে জি। আচ্ছা, সো বোর মানে কি, এনএইচ বাই 2 বাই 2 পাই হোল স্কোয়ার, আর এখানে হলো 1 বাই জি, জি। তাহলে এখানে আসতেছে এন স্কোয়ার এইচ স্কোয়ার, আর এখানে আসতেছে 4 পাই স্কোয়ার ইনটু 1 বাই জি, এটা ছিল, মনে পড়ছে? সো মানে ফর্মুলা যদি ভুলে গেলে আমরা ট্রাই করতে পারি, এই জন্য এভাবে করে বলতেছি, কারণ এগুলো মনে রাখাটা খুবই বিরক্তি, দেখতেই তো ভয়ঙ্কর লাগে প্রতিবন্ধী মাকে। আচ্ছা, তো এখন আমরা কি করতে পারি, এখন আমরা যে কাজটা করতে পারি, এখানে আর এন এর জায়গায় এই পুরাটা বসাবো, আর এন এর জায়গায় এই পুরা জিনিসটা বসাবো, তাহলে আমাদের কি আসবে, ই ইকুয়াল মাইনাস হাফ জেড ই স্কোয়ার, আর আর এন এর জায়গায় এখন বসাবো এই পুরাটা, এন স্কোয়ার এইচ স্কোয়ার divided by 4 pi square into 1 by c, এটা নাকি? হ্যালো, বুঝতে পারছি হ্যাঁ সমস্যা? হ্যাঁ বুঝছি। এখন আমরা একটু ক্যালকুলেশন করবো, এটা ক্যালকুলেশন না করলে তো হবে না। সো ক্যালকুলেশন করলে আমাদের কি আসে সেটা আমরা একটু দেখাতে পারি। আচ্ছা, 1 বাই জি, আচ্ছা এইটা কি হবে দেখেন তো, এটা 1, মানে কোনো কিছু যখন এরকম থাকে, যখন ধরেন এখানে আছে 2, নিচে নিচে আছে 1 বাই, তাহলে এই 2টা উপরে কি হয়ে যায়, মাল্টিপ্লাই হয়ে যায় না? হুম তাহলে এই যে জিম পুরোটা এটা কি পুরো মাল্টিপ্লাই করে হয়ে যাবে না, এই নিচের পুরোটা হুম জিম, তাহলে কি হবে জেড ই স্কোয়ার, এটার সাথে এই পুরা জিম হুম, এই পার্টটা মাল্টিপ্লাই হবে। প্রথমে এতটুকু করবো, আস্তে আস্তে করবো, ভয়ঙ্কর তো আমারই বলে।
আচ্ছা, এবার এখানে আবার 4 পাই স্কয়ার ছিল, তাহলে সামথিং বাই ওই একটা ভ্যালু, তো এটাও কি উপরে চলে যাওয়া উচিত না নাকি? হুম তো এটাও উপরে পাঠাই, তাহলে কি আসে হাফ ইন্টু জেড স্কয়ার জেড, আচ্ছা জিম এখন আর লিখবো না, এখন জেড স্কয়ার লিখি ইন্টু এম, আর 4 পাই স্কয়ারটাকে আমরা উপরে পাঠিয়ে দিলাম, আর এখানে থাকো এন স্কয়ার এইচ স্কয়ার। তাহলে এখন কি আসতেছে পুরো জিনিসটা? ও পুরো জিনিসটা কি আসবে? মাইনাস হাফ, আচ্ছা এই 2 আর এই 4 কাটাকাটি যায়, হুম আপনি এই পর্যন্ত তুলে নেন, তারপরে আমি বাকিটা বুঝিয়ে দিচ্ছি আস্তে আস্তে। 2 আর 4 কাটাকাটি করলাম, 2 থাকলো, দেন এখানে জেড আর জেড মাল্টিপ্লাই হবে, তাহলে কি হবে? জেড স্কয়ার হবে। এক্স স্কয়ার 2টা 2 এর সাথে কাটাকাটি করার মতো আর কিছু নাই, সো 2টা রাখলাম। এরপরে আমাদের আর কি হবে, এখানে ই স্কয়ার, এখানে একটা ই স্কয়ার, সো এই দুইটা মাল্টিপ্লাই হয়ে ই টু দি পাওয়ার 4 হবে। ভালো কথা, এম এর সাথে কাটাকাটি করার মতো কিছু আছে তাও নেই, না এটাও হবে না। আর নিচে আছে এন স্কয়ার এইচ স্কয়ার, তাহলে টোটাল শুড বি ইকুয়াল টু মাইনাস 2 জেড স্কয়ার ইনটু দি পাওয়ার 4m n স্কয়ার h স্কয়ার। পাই স্কয়ারটা কোথায় যাবে? ও পাই স্কয়ার থাকবে, সরি পাই স্কয়ারটা কি হলো, পাই স্কয়ারটা মিস করছি, পাই স্কয়ার আচ্ছা। এখন কাহিনী হলো এই ফর্মুলা আমি দেখাইলাম, কিন্তু আমি একটা কাজ করবো এরপর, সবগুলো ফর্মুলাকে ছোট করে দেবো একবার, তার আগে ফর্মুলাগুলো একটু দেখাই নিই সবগুলো, পুরো জিনিসটাকে সিম্পলিফাই করো যাতে ক্যালকুলেশন তাড়াতাড়ি করা যায়। ঠিক আছে, আপনি জাস্ট তুলে রাখবেন, যদি পরে কখনো কাজে লাগে দেখবেন, বাট এরপরে আমরা মানে অঙ্ক করবো সব শর্টকাট, কারণ আমাদের তো যেহেতু বোর্ড এক্সামের ঝামেলা নাই, মানে বোর্ড এক্সামের ফুল মার্কস পাবো, আমরা আগে একটু দেখি এখন তো চলো হচ্ছে। হ্যাঁ হয়েছে আমাদের টোটাল এসআই ইউনিটের এসআই ইউনিট দিয়ে আমাদের টোটাল 4টা ফর্মুলা আছে, এটার একটা মডিফিকেশন আছে, এটার মডিফিকেশন হলো এই যে ই এর ভ্যালু যেটা বের করলাম, হ্যাঁ, এটা হলো মাইনাস এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4, 8 এন স্কোয়ার এইচ স্কোয়ার, আপনি ফর্মুলাগুলো খাতার মধ্যে 100% লিখে রাখবেন, এপসাইলন নট স্কোয়ার, দেন আর এর যে ভ্যালু এটাকে আবার এপসাইলন নট দিয়ে দেখাচ্ছি, এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট পাই এম জেড স্কোয়ার। কিন্তু আমরা যেটা শিখছি, হ্যাঁ, আমরা কি দিয়ে শিখছিলাম আর এর ভ্যালু, এই যে আর ইকুয়াল টু 4 স্কয়ার বাই জিম, এটা দিয়ে শিখছি, n স্কয়ার h স্কয়ার বাই 4 পাই স্কয়ার ইনটু 1 বাই g, এটাও করা যায়। ঠিক আছে, আমরা যেটা শিখছি rn ইকুয়াল টু 4 স্কয়ার ডিভাইডেড বাই g, এটা হলো সিজিএস। ঠিক আছে, সিজিএস এই ফর্মুলা, কিন্তু আপনি যদি এসআই এ লেখেন, এসআই ইউনিট হলো এপসাইলন নট দিয়ে যে কোনো একটা আপনাকে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, আমি সবগুলোই একসাথে করে দিতেছি, এই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি এগুলোই ফর্মুলা। আর ভি ইকুয়াল টু কি লিখছিলাম, যে এম বি, এম বি আর ইকুয়াল টু কি লিখছিলাম, এনএইচ, NH পাই টু পাই হ্যাঁ এটা মনে রাখবো না, হ্যাঁ আমরা বইয়ে দেখবো কি, বইয়ে হয়তো বা
ইচ্ছা করে এরকম করে v = nh বাই 2 বাই mr করে ম্যাথ করছে। বইয়ে দেখবেন যে বই বা গাইড বই যেখানে ওখানে হয়তো দেখবেন এভাবে করে ম্যাথ করছে। আমার এটা করে মনে রাখার কোনো দরকার নেই, ঠিক আছে? আমি যেটা এটা বুঝি, এটা মনে রাখতে আমার সূত্র, আমি এটা মনে রাখি, অন্যগুলো মনে রাখবো না। আচ্ছা কিন্তু ঝামেলার যেটা এটা হলো যে যদি আবার দিয়ে করে b = z² 2nh epsilon, যদি SI ইউনিট দিয়ে করে তখন আবার এইরকম একটা 2nh epsilon এটা বুঝতে হবে। সো এখানে আসলে যে জিনিসটা আমি পুরো সবগুলো এখানে n এর পরিচয় কি সবগুলো আমি লিখে দেবো, হ্যাঁ? n = কি? আচ্ছা, আপনার মনে তোলা হয় না n দিয়ে বুঝাইতেছে n হলো কক্ষপথের সংখ্যা বা নাম্বার, যেটাই বলি কক্ষপথের নাম্বার বা সংখ্যা। h দিয়ে কি বোঝানো হয় মনে আছে? h দিয়ে আমরা কি বুঝাই? প্লাঙ্কের ধ্রুবক। প্রান্ত ধ্রুবক। একটু ফাঁকা রাখেন পাশে, হ্যাঁ? আচ্ছা এটা আচ্ছা, এটা ভ্যালু নিতে 6.626 ইনটু 10⁻34 জুল সেকেন্ড। খুব মারাত্মক এটা, এটা কাজে লাগবে। জুল সেকেন্ড, জুল ইনটু সেকেন্ড। ওকে এইটা আচ্ছা, এটা মনে রাখার জন্য খুবই ইলজিক্যাল একটা কথা বলি, হইতে পারে আপনার এই যে লুডো খেলার মধ্যে ছক্কা ছক্কা পড়ে না, এটার হ্যাঁ মনে রাখি আমি এইভাবে, ছক্কা ছক্কা দুই ছক্কা, ছক্কা ছক্কা দুইটা ছক্কা, হ্যাঁ? হুম মেসির গায়ে রুবেলের জার্সি। দেখেন তো এবার রিলেট করতে পারবেন কিনা। রুবেল 34। হ্যাঁ, মেসির কত 10 না? হ্যাঁ হ্যাঁ, মেসির গায়ে রুবেলের জার্সি, গায়ে ওই যে উপরে পরে, এটা বোঝানোর জন্য কি? বুঝছি। হ্যাঁ, মেসির গায়ে রুবেলের জার্সি। এখন ওটা একরকম না, সেইখানে একটা মাইনাস আছে। আর জার্সি হচ্ছে JS জুন সেকেন্ড, এটা বোঝানোর জন্য জার্সি। যদি এটা আজকে বিকালে বসে বসে বানাইছি, আগে কোনো আসেনি না। এটা ভালোই সাউন্ড। থ্যাংক ইউ। আচ্ছা, এপসাইলন নটের ভ্যালু এটা খুব বিরক্তিকর, এটা আমার মাথায় কিছু আসে না। এটা আমি পারি না, অনেক ট্রাই করছি। এটা আমরা লাস্টের দিন দেখছি 8.85 10⁻², কুলম্ব স্কয়ার নিউটন ইনভার্স 10⁻²। আচ্ছা, এটা কেমন লাগবে শুনতে? আচ্ছা, এটা আমি জানি না, এটা বড লাগবে আমি যদিও এটা বলে কিছু নাই, আপনার মাথায় যদি অন্য কিছু আসে বানাই নিয়ে 8টা 85-তে 8টা 85-তে আমি 10 বার 4 নামের বলছি। 8টা 85 8, তারপরে 85 8.5, আমিটা কিছু নাই, হ্যাঁ? আমিটা বাদ দিলেও দিতে পারে। 10 বার, 10 মানে এই যে 10, আর বার মানে 12, 12 10 12 4 নামের বলছি, 4 নামের সি এম ফর এটা, ও 4 নামের সিএন, সিএন যে অট হইতেছে করার নেই। কিন্তু এই ভ্যালু গুলো মুখস্থ রাখা খুবই বিরক্তিকর, মানে এমনি করে 8.85 10⁻², আমার মনে থাকতো না, আমি এই কারণে এই ম্যাথ অ্যান্সারই করতাম।
অবশ্য আপনাদের এখন অনেক বেশি, আমাদের সময় এত ছিল না। আমাদের সময় এগুলো খুব অল্প, একদম ইজি কতগুলো আছে। আচ্ছা, আর এম এর যে ভ্যালু, এম ইকুয়াল টু ইলেকট্রনের ভর, এটা খুব বাজে হয়েছে আমি জানি, কিন্তু আমার মাথায় কিছু আসতেছে না, ঠিক আছে। এম হলো এটা আর কিছু ইলেকট্রনের, হয় না, হ্যাঁ কি, এটা আর কিছু হয় না। হ্যাঁ এটাই বানাইতে পারতেছি। এম হলো ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর মনে আছে? 6 হ্যাঁ, না, আচ্ছা 9.1 into 11 into 10 to the power minus 28 গ্রাম। আর কেজিতে এটা যদি কনভার্ট করি 9.11 10 to the power minus 31 কেজি, 9.11 10 to the power minus 31। এইটারে কিছু বানাতে হবে না, এটা এটা কিছু আসবে না। 9.11 10 to the power minus 30, এটা মুখস্থ রাখতে হবে। এম এর ভর মানে খরচ মুখস্থ রাখতে হবে। আর জেড দিয়ে আমরা কি বুঝাইতেছি? জেড দিয়ে বুঝাইতেছি পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা। আর ই দিয়ে কি বোঝানো হয়? ই হলো ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জ। আর ইলেকট্রনের চার্জ কত এটা মনে আছে? না, এই যে আপনার না বলে মুখস্থ হইছে, হ্যাঁ লিখতে বল, ইলেকট্রনের চার্জ কোনটা? এই যে 1.6 into 10 to the power minus 19 কুলম্ব। চারটা তো হইছে। চার্জ হইছে, ওখানে লেখা ছিল, আমি আলাদা করে ইলেকট্রনের চার্জ বুঝে দিয়েছিলাম, বলা হয়নি কিন্তু সামহাউ মিসেস। আচ্ছা ব্যাপার না, এটা মনে রাখতেই হবে, ইলেকট্রনের চার্জ এগুলো তো মানে কম, এগুলো ছাড়া ম্যাপ করতে পারবেন না, হ্যাঁ? আর ভি দিয়ে তো বুঝাইতেছি কি, ইলেকট্রনের বেগ, ভি দিয়ে বোঝানো হয় ইলেকট্রনের বেগ, ইলেকট্রনের বেগ। আচ্ছা, শেষ হয়ে গেলে বলে নেব। হুম, আচ্ছা, তো এইখানে এত কষ্ট করে যে উপরে ফর্মুলা গুলো লিখছি, ওগুলো আমরা একটা ইউজ করব, ঠিক আছে। আমরা এগুলোকে একটু ছোট করে ইউজ করব। আর এর যে ফর্মুলাটা আমরা লিখছি, আর ইকুয়াল টু জি এম জেড হোল স্কয়ার বাই জি, ওটাও লাগবে না। আমরা শিখবো আরেকটু ইজি করে। এটা হলো আর ইকুয়াল টু আর এন, এন দিয়ে কি বোঝানো হইতেছে? এন তম কক্ষপথের ব্যাসার্ধ। কি বলতেছি? আর এন মানে কি? এন তম কক্ষপথের ব্যাসার্ধ। লিখে রাখুন, কোশ্চেনে এটা এই লাইনটা এভাবেই থাকবে। এন এর জায়গা হয়তো বলবে 2 নাম্বার কক্ষপথের ব্যাসার্ধ অথবা 3 নাম্বার কক্ষপথের ব্যাসার্ধ। যদি আমাকে বলে আর 1, এটা দিয়ে আমি কি বুঝবো? এটা দিয়ে আমি বুঝবো এটা 1 নাম্বার কক্ষপথের ব্যাসার্ধ। যদি আমাকে বলে আর 3, এটা দিয়ে আমি বুঝবো 3 নাম্বার কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করা হয়েছে। আচ্ছা, r equal to n square by z into 0.53 into 10 to the power minus 10 meter. R equal to Rn equal to n square by z 0.53 10 to the power minus 10 meter. আপনার ওই NH2 পাই এগুলা ভ্যালুগুলো সব, ওগুলা তো ধ্রুবক সংখ্যা, ওগুলা বসাইলে এরকম একটা ভ্যালু আসে 0.53 10 to the power minus 10 n square by z। আচ্ছা, এটাকে আরো একটু শর্টকাট করা যায়, সেটা হলো n স্কয়ার বাই z ইনটু 0.53। এই ইয়াগুলো মনে আছে, 1 ন্যানোমিটার মানে কত মিটার? 10 টু পাওয়ার মাইনাস 9 মিটার। আর 1 অ্যাংস্ট্রম, এই ওয়ার্ডটা শিখছিলেন ওই যে হ্যাঁ পরমাণু ব্যাসার্ধের ক্ষেত্রে ছিল, যে 1 অ্যাংস্ট্রম দিয়ে বোঝানো হয় 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার, ঠিক আছে। তো এই যে 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার, এটাকে আমরা ছোট করে তাহলে এখন কি বলে দিতে পারি? অ্যাংস্ট্রম বলে দিলাম,
তাহলে দেখেন পুরো বড় একটা ফর্মুলা এরকম ছোট হয়ে গেল n স্কয়ার বাই z 0.53। এটা হলো কক্ষপথের ব্যাসার্ধ বের করার জন্য। যদি আপনাকে বলে দেয় যে পারমাণবিক সংখ্যা দিয়ে ম্যাথ করতে হবে তখন আরো কিছু ক্রাইটেরিয়া আছে। এই ম্যাথ গুলো আবার সবসময় করতে হবে এরকম না। আমি বলে দেবো যে কখন এই ম্যাথটা করতে হবে, এটা ম্যাথ যখন দিব তখন বলে দেবো যে কখন আপনি বুঝবেন এই ফর্মুলা দিয়ে ম্যাথ। এটা আলাদা কিছু ক্রাইটেরিয়া আছে। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবেন কি এমবিআর ইকুয়াল টু এনএস বাই 2 পাই দিয়ে অনেকগুলো ম্যাথ করা হয়। সো এটা গেল আমাদের প্রথম পার্টটা। আর ওই যে ই এর একটা বদখত মার্কা চেহারা দেখাইছি, ওইটা না করে আমরা করব কি en ইকুয়াল টু মাইনাস জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। ঠিক এটার উল্টা, এখানে যেমন এন স্কোয়ার বাই জেড ছিল আর এখানে হয়ে যেতেছে জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইনটু 13.6 ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট জিনিসটা মনে আছে? কোনটা ছিল? ওই যে 1 ইলেকট্রন ভোল্টের ভ্যালু কত? 1.6 × 10⁻⁹ জুল। একটা ইলেকট্রনের যে ভোল্টেজ সেটাই, মাত্র ইলেকট্রনের চার্জ দেখাইলাম না, ওইটাই তো 1.6 × 10⁻⁹। ঠিক আছে? তো এই যে ইলেকট্রন ভোল্ট লিখতেছি এটার মানে কিন্তু এটাকে আমরা এভাবেও লিখবো, আমরা দুইটাই লিখে রাখবো। হ্যাঁ, আমাদের কনফিউশন না থাকে। 13.6 ইনটু এই ইলেকট্রন ভোল্টের জায়গায় আমরা কত লিখতে পারি? 1.6 ইনটু 10⁻⁹ 10⁻⁹ জুল। ঠিক আছে? সো আমাদের দেখেন ওই যে বড় বড় ফর্মুলা গুলো ওগুলো ছোট হয়ে আসছে। এখানে হয়ে গেছে তাহলে n স্কয়ার বাই z 0.53 n স্কয়ার, আর এখানে কি হচ্ছে মাইনাস z স্কয়ার বাই n স্কয়ার। এখানে একটা এক্সট্রা ইম্পোর্ট হচ্ছে মাইনাস। ইলেকট্রনের আপনার শক্তির ক্ষেত্রে মানটা সবসময় মাইনাস হয়, এটা একটু মাথায় রাখবেন। ওই যে মাইনাসটা কেন আসছিল মনে আছে? ওই যে হাফ অফ মামা মাইনাস মামা, এখানে আমরা ক্যালকুলেশন করলে কি আসবে? মাইনাস হাফ মামা। ওখান থেকে আসছে। সো বিশাল বিশাল ফর্মুলা একটু ছোট হয়ে আসে। তাহলে আমাদের মেইনলি লাগে এই দুইটা ফর্মুলা, আরেকটা লাগবে কোনটা? mvr ইকুয়াল টু nh বাই 2 পাই। সো এখন আমরা মেইনলি প্রথমে করব হলো mvr ইকুয়াল টু nh বাই 2 পাই দিয়ে ক্যালকুলেট, পরে আমরা কঠিন কঠিন মেথড। আপাতত mvr ইকুয়াল টু nh বাই 2 পাই দিয়ে নেব। সো আমরা টাইপ 1 দেখি, শেষ হচ্ছে এটা অবশ্য। তো আমরা টাইপ 1 এর ম্যাথড করব। টাইপ 1 আমরা চলে যাব mvr equal to nh by 2 pi। সো কোশ্চেনটা হলো, এক নম্বর প্রশ্ন, হাইড্রোজেন পরমাণু তৃতীয় শক্তি স্তরে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত হবে? এটাকে যদি ছবি দিয়ে রিপ্রেজেন্ট করে, সো এখানে একটা ইলেকট্রন ঘুরতেছে
বিবেগে, এবং এটা হলো 3 নাম্বার কক্ষ, n equal to 3। তাহলে আমাদের কি কি জিনিস ইনফরমেশন দেওয়া আছে, যে n এর ভ্যালু কত, 3 হয়ে গেল। এই যে এটা দেখে দিচ্ছি, তৃতীয় শক্তি স্তর বলছি। হ্যালো রামসা, হ্যাঁ সো n এর ভ্যালুটা হলো 3। এখন আমাদের বের করতে বলছি ইলেকট্রনের কৌণিক ভরবেগ। এখন কৌণিক ভরবেগের ফর্মুলা কি জানি, বা কৌণিক ভরবেগ কোনটাকে বলা হয় বলুন তো? কৌণিক ভরবেগ কি ভি? কে কৌণিক ভরবেগ বলে, নাকি রৈখিক বেগ বলে? ওইটা রৈখিক বেগ। ভরবেগ মানে কি, কোনটা কোনটা গুণফল? ও আচ্ছা, এমভি। এমভি হলো ভরবেগ, কিন্তু এটা কি কৌণিক ভরবেগ? না, কৌণিক ভরবেগে একটা এক্সট্রা জিনিস মাল্টিপ্লিকেশন করা হয়। এমভিআর পুরাটাই কৌণিক ভরবেগ। হ্যাঁ, এই তো এতক্ষণ মনে হচ্ছে। বলছিলাম কি কি বলছিলাম বলেন তো, কৌণিক থাকলে কোন জিনিসটা সবসময় মাল্টিপ্লাই হবে সব রৈখিকের সাথে? ব্যাসার্ধটা। ব্যাসার্ধটা মাল্টিপ্লাই হবে। সো আমরা এখন লিখতে পারি এমভিআর, আমাদের বের করতে হবে কি, এমভিআর ইকুয়াল টু কত, এটা বের করতে হবে। সো এমভিআর ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই, এটা হলো আমাদের মেইন ফর্মুলা। এম3। N3 না? আচ্ছা একটু দাঁড়ান, ঘরের মধ্যে বিপজ্জনক জিনিস কি আছে, আমি দরজা খুলতে পারতেছি না। আচ্ছা, তাহলে এমভিআর ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই। এখানে এন এর ভ্যালু কত, 3। আচ্ছা, এইচ এর ভ্যালু কত, ওই যে 6 6 2 6 নেক্সট গায়ে ধ্রুব লাগে 6.626 10 to the power minus 34 2 into 5 হলো 3.1। আচ্ছা, তাহলে এখান থেকে আমার এমভিআর এর ভ্যালু বের হবে, কত আসে বল? -3.16 into 10 to the power minus 34. Yes. Yes. সেকেন্ড যে ম্যাথটা, ওটা শেষ না? হ্যাঁ। আচ্ছা, সেকেন্ড ম্যাথটা হলো হাইড্রোজেন পরমাণু, কি টাইপ 1 এর মধ্যেই সেকেন্ড? হ্যাঁ হ্যাঁ টাইপ 1, আচ্ছা শুধু টাইপ 1, তৃতীয় শক্তি স্তরে আবর্তনশীল ইলেকট্রনের বেগ কত? যেখানে কক্ষপথের ব্যাসার্ধ 3.6 10 to the power minus 8 সেন্টিমিটার, যেখানে কক্ষপথের ব্যাসার্ধ 3.6 into 10 to the power minus 8 সেন্টিমিটার।
এটা কি পারা যাবে? এখানেও কিন্তু সেম সিচুয়েশন, ইলেকট্রন ঘুরতেছে একটা ব্যাসার্ধ বরাবর, বেগ আছে, আপনাকে জিজ্ঞেস করা হয়েছে থার্ড কক্ষপথে এটা ঘুরতেছে, এটা আপনাকে ভি জিজ্ঞেস বের করেছে, করব। হ্যাঁ, ভি বের করবো। সো mvr ইকুয়াল টু nh বাই হুম 2 সো এখানে আমাদের r এর ভ্যালুটা দেওয়া আছে, r ইকুয়াল টু 3.6 10 টু the minus 8 সেন্টিমিটার। দেখি এটা আপনি অ্যান্সারটা বলুন, আপনি আগে ম্যাথটা অ্যান্সার বলুন, আমাকে আমি জানি আপনি একটা জায়গায় ভুল করবেন, দেখি ভুলটা করেন। ইলেকট্রনের ভরটা কি গ্রামে নিব নাকি কেজিতে? যাক, বলার কারণে বুঝে গেছে। হ্যাঁ, এম এর ভরটাকে অবশ্যই কেজিতে নিতে হবে। এম এর ভর হলো 9.11 10 টু the power minus 31 কেজি। জি। কোন ধরনের মজা নিল, দরজার লকের উপর বসে আছে। Nine point 646 into 10 to the power 3. সুবহানাল্লাহ, আপনি পারফেক্টলি ভুল করছেন। জানতাম ভুলটা করবেন, ভুলটা কই করছেন জানেন? কোথায়? কোথায় না করছেন? এই সেন্টিমিটারে, মিটারে না, লিখে রাখেন খাতার মধ্যে, সেন্টিমিটারকে অবশ্যই মিটার নিতে হবে, সেন্টিমিটারকে অবশ্যই কিসে নিতে হবে, মিটার নিতে হবে, নাহলে হবে না। কারণ আমরা তো এসআই ইউনিটে করতেছি, এটা তো সেন্টিমিটার, সেন্টিমিটার মানে কি সিজিএস ইউনিট হয়ে গেল না, আমাদের তো কেজি, এমকেএস, হ্যাঁ, মিটার কিলোগ্রাম সেকেন্ড সবগুলো একই ইউনিট হতে হবে, তো এখানে আমি সেন্টিমিটার ইউজ করছি। সো এই হলো কাহিনী। সো বিয়ের ভালো হবে। আচ্ছা, এটার ভ্যালু যদি বসাই, এটা আসতে হলো 3.616 ইনটু 10 টু the minus 34 জুল সেকেন্ড আসবে। আর এইটাকে আমরা এম আর আর দিয়ে ডিভাইড করব, এর ভ্যালু হলো 9.11 10 টু the minus 31, আর এটা হলো 3.6 10 to the minus 10। 10 to the minus 10 কেন হয়েছে এটা তো বুঝছেন নাকি? সেন্টিমিটার, তাহলে ভি এর ভ্যালু আপনার খালি একটা ছোট মিস্টেক হয়েছে, ওখানে সবই ঠিক ছিল, 9.6 ইনটু 10 টু দি পাওয়ার 3 আসছে, কিন্তু অ্যানসার কত আসবে এখন? 9.6 ইনটু 10 টু দি পাওয়ার 5। ও আপনি যেটা করছেন ওটা সেন্টিমিটার আসবে, মিটার নেই, শেষ। আর এককটা কি হবে? ভি এর একক কি? মিটার পার সেকেন্ড। হয়েছে। এখন আমরা চলে যাবো 3 নম্বর।
সরি সরি 3 নম্বর প্রবলেম টাইপ 3 হাইড্রোজেন পরমাণু একটি কক্ষপথে ব্যাসার্ধ 8.5 into 10⁻8 সেন্টিমিটার এবং ইলেকট্রনের গতিবেগ 5.4452 into 10⁻7 সেন্টিমিটার পার সেকেন্ড হলে ইলেকট্রনটি কোন কক্ষপথে রয়েছে বা কোন কক্ষপথে আবর্তনশীল। তার মানে আমাদের কি বের করতে হবে, n এর ভ্যালু বের করতে হবে না। ব্যাসার্ধ বলে দিচ্ছে 8.5 10⁻8 সেন্টিমিটার। সো এটাকে আমরা কিসে নিয়ে নিব, সেন্টিমিটার নিয়ে নিব। সেন্টিমিটার নিলে কত হবে 8.5 10⁻10 মিটার। আচ্ছা দেন v এর ভ্যালু কতটা আছে 5.4452 10⁻7 সেন্টিমিটার পার সেকেন্ড। তো এটাকে যদি মিটার নিয়ে যাই তাহলে কত হবে দেখে ভাবতে পারবো। পারবে না? হ্যালো, হ্যাঁ বল। কথা শোনা যেতেছিল না, কি বুঝিনি। আমি বললাম যে সেন্টিমিটার পার সেকেন্ড আছে, এটাকে কিসে নিতে হবে, মিটার পার সেকেন্ডে নিতে হবে না? নাকি? হ্যাঁ, তো মিটার পার সেকেন্ডে নিলে কি হবে, মানে কি করতে হবে সেটা বল। হান্ড্রেড দিয়ে ডিভাইড 100 দিয়ে ডিভাইড, গুড। 5.445 into 10⁻7, এটাকে আমরা কি দিয়ে ডিভাইড করব, 100 দিয়ে, মানে 10⁻2 দিয়ে ডিভাইড করব। তাহলে এটা হবে মিটার পার সেকেন্ড। দ্যাট মিন্স 5.445 into 10⁻5। যেহেতু আপনি বুঝতেছেন 100 দিয়ে ডিভাইড করলে কি দুইটা কমে যায়, 7 - 2 হবে। তো আপনি ডিরেক্টলি এটার পর ডিরেক্ট এটাও করে দিতে পারেন। আর m এর ভ্যালু কত, 9.11 10⁻31 কেজি। পরীক্ষায় ম্যাক্সিমাম তুমি গ্রামে দেওয়া থাকে, পরে এটাকে কেজিতে কনভার্ট করে নিতে হবে। So, এখন আমাদের ম্যাথটা ইজি। mvr equal to nh by সো আমাদের কোনটা লাগবে, n লাগবে। সো n টাকে এক পাশে রেখে বাকিগুলোকে পাঠাই। n equal to হবে twice by mvr, আর এটাকে শুধু প্লাঙ্কের ধ্রুবকটা দিয়ে ডিভাইড করব। এটাই তো নাকি? সো 2 into pi এর ভ্যালু হলো 3.1416, সো লিখতে হবে m এর ভ্যালু হলো 9.11 10⁻31, b এর ভ্যালু আমরা কত পেয়েছি 5.445 into r এর ভ্যালু কত, 8.5 10⁻10। আর h এর ভ্যালু আসতেছে আমাদের 6.626 10⁻1। ও আচ্ছা, এখানে আবার 2 পাই আসবে, 2 into না সরি 2 পাই আগে দিচ্ছি।
এখান থেকে n এর ভ্যালুটা দেখেন তো কত আসে